রাত তখন ৩টা পার হচ্ছে, চারদিকে অন্ধকার, সবাই গভীর ঘুমে। এমন সময়ে হঠাৎ একের পর এক গুলির শব্দ। হাউমাউ করে একজন ব্যক্তি চিৎকার দিয়ে বলছেন, বাঁচাও বাঁচাও। দ্রুত প্রতিবেশীরা শেল্টার থেকে বের হয়ে দেখেন গুলিবিদ্ধ হয়ে রক্তাক্ত অবস্থায় পড়ে আছে মোহাম্মদ জুবাইর। দ্রুত উদ্ধার করে হাসপাতালে পৌঁছার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি। উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে 8 ওয়েস্টে ঘটনাটি ঘটেছে বুধবার দিবাগত রাত 3:30 অর্থাৎ বৃহস্পতিবার ভোর হওয়ার আগে। এই ঘটনায় গুলিবিদ্ধ হয়ে মারা যাওয়া মোহাম্মদ জুবাইর হলেন ওই ক্যাম্পের H-29 ব্লকের বাসিন্দা। ঘটনার পর থেকে থমথমে পরিস্থিতি সৃষ্টি হয়েছে। ঘটনার পরপরই পরিবারের পক্ষ থেকে অভিযোগ তোলা হয় সন্ত্রাসী গোষ্ঠী রোহিঙ্গা সলিডারিটি অর্গানাইজেশন আরসুর সন্ত্রাসীরা জুবাইরকে গুলি করে হত্যা করেছে। একই কথা বলছে এপিবিএনও। তবে এপিবিএনের দাবি জুবাইরও সন্ত্রাসী গোষ্ঠীর সদস্য ছিল। তিনি আরসার ওই ক্যাম্পের কমান্ডার ছিলেন। পরিবারের দাবি জুবাইরের কারণে আধিপত্য বিস্তারে বাধাগ্রস্ত হওয়ায় আরসু সন্ত্রাসীরা তাকে হত্যা করেছে। তাদের দাবি ঘটনার সময় তাহাজ্জুদের নামাজ আদায় করার জন্য যাচ্ছিলেন জুবাইর। আর ভাই মানে রাতে 3:20 মাঝে গুলি করে মারি ওলা এদের দূরে আরো সেই মাঝে ইয়ার আগত তাল কিছু হঠাৎ তারা ওরা বেশ সময় দিয়ে আন যায়নি আর তারা তাদের মারি ওরে তারা মধ্যে যার গুজর মাঝে ভিজতন দেখা গিয়ে 3:20 মাঝে তাই জন্য আসলে 3 তোর মাঝে মস্ত উড়ান মাঝে তারা করে 30 জন আছে। 30 জন সন্ত্রাস আরো ওর গ্রুপের হুয়াইনা দে আরো হুয়াইনা ইয়ার বাইরে খরচ দিয়ে দ্রমাল আমি গিয়ে তো আরা দায়িত্ব মাদে তারা গুলি মারা দিত মারা নিয়লি না পারি আরে গুলি মারা দিত লাই তারা নিয়লি দিত লামি তার কই আরা নিয়লি সেদিন মার ভাই উঠতে হইতে মারা মারা রাত 3:15 মাঝে ইতিহার মাঝে তাজন অসুস্থ গিয়ে তোর মাঝে গ্রুপের মহিনারে কম গ্রুপের মহিনা তিনি আয়ার সাথে তারা কি করছে গুলি করে আর সাথে মারি ফেলে তারা গুলি করে লামি কি আর মা দিয়ে তারপর আগে গিয়ে সাধারণ মাছ হইতে ইত্যাদি 3:20 মাছ এরা ডান্ডা গুলি মারছে মরে মারি ফেলে দূর দিকে দিয়া নিরাপদ নাই নিরাপদে নিলে মারে ধরে নিলে ও বাজে করে মরবার মারি ফেলে হেঙ্গরে আবার ইয়ান্তি মানুষে নিজের ঘর নিয়ে আমার তো আর বাইরে আগুরা গুলি গুলি জ্বালা লাগে আবার যাটা নিয়ে যাটা ফিজিমা নিয়ে আমার ফিজিতে অর্ধা আন্না বাইরে মরি গিয়ে আমার তো এদিন নেই আমার তো ডিআবি আসে পুলিশ আসে তো পুলিশ আয়রা তার বাসে সিন্দিক করি সিন্দি মা গলা এরা তার দূরত মানে এমনিকা হাতে হাত নিয়ে আলা জোরে যায় দূর গাড়ি করি ওরা ওই ডাটা আমার 5,000 নিয়ে গেছে আর ভাই হিবারে আর হুরমাইন্দা রাত 3 বাজে মারি ফেলে জুবাইরের হত্যাকাণ্ডের কারণ খোঁজার চেষ্টা করে প্যানোয়া নিউজ। জানার চেষ্টা করা হয় নেপথ্যে কারা জড়িত রয়েছে। অনুসন্ধানে ঘটনার প্রকৃত তথ্য ও জড়িতদের নাম উঠে আসে। জানা গেছে ক্যাম্প 8 ওয়েস্টে একসময় সন্ত্রাসী গোষ্ঠী আরসার ক্যাম্প কমান্ডার ছিলেন নিয়ামতুল্লাহ। কিন্তু শীর্ষ নেতৃত্বের সাথে বনিবনা না হওয়ার কারণে বছরখানেক আগে নিয়ামতকে সরিয়ে সেখানে আরসার নতুন কমান্ডারের দায়িত্ব দেওয়া হয় জুবাইরকে। এরপর থেকেই জুবাইরের উপর ক্ষুব্ধ হয় নিয়ামত। জুবাইরকে পৃথিবী থেকে সরিয়ে দেওয়ার জন্য ক্যাম্পের মাঝি এনায়েতুল্লাহর সাথে পরিকল্পনা সাজান নিয়ামত, যার অংশ হিসেবে বৃহস্পতিবার ভোর রাতে গুলি করে হত্যা করা হয় জুবাইরকে। একসময় আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতায় ক্যাম্পে একচ্ছত্র আধিপত্য ছিল আরসার। কিন্তু শূন্যরেখার ক্যাম্পে ডিজিএফআই এর কর্মকর্তাকে হত্যার পর থেকে সরকার আরসার উপর চড়াও হয়। শুরু হয় ধরপাকড়। আরসাকে নিধন করতে ক্যাম্পে শেল্টার দেওয়া হয় আরএসওকে। বর্তমানে মাস্টার আইয়ুবের নেতৃত্বে সেই আরএসওই ইয়াবা কারবার, মানব পাচার, চাঁদাবাজি, খুনসহ সব ধরনের অপরাধে জড়িয়ে গেছে। এখন আরএসওর ইশারায় নিয়ন্ত্রণ হয় রোহিঙ্গা ক্যাম্প। আরএসও কমান্ডার মোহাম্মদ হারুন উর্ফে মোচ্চা হারুন ও আবুল ফয়েজের নেতৃত্বে ভারী অস্ত্র নিয়ে একটি গ্রুপ সারারাত ক্যাম্পে ইয়াবা পাচার করে। ইয়াবা পাচারের জন্য সারারাত তারা সশস্ত্র মহড়া দেন। মহড়ার সময় কাউকে পথের কাঁটা মনে করলে সরিয়ে দেওয়া হয় পৃথিবী থেকে। এর আগেও তাদের বিরুদ্ধে একাধিক খুনের অভিযোগ রয়েছে।
তথ্য বলছে হেটমাজি এনায়েতের সহযোগিতায় নিয়ামত আরএসুর সশস্ত্র ইয়াবা পাচার গ্রুপকে খবর দিয়ে জানায় যে তাদের বিরুদ্ধে জুবাইর নিজ বাড়িতে বৈঠক করছেন। এই খবর পাওয়ার পর আরএসু কমান্ডার মুচ্চাহারন ও আবুল ফয়েজের নেতৃত্বে মনসুর, কালাবাসী, আবু তয়ব, হাফেজ ইসমাইল, মৌলভী শামসুর নূর হাসান সহ 10 থেকে 15 জন সন্ত্রাসী হামলা চালায়। এই হামলার সময় নেপথ্যে সক্রিয় ছিলেন আরএসুর প্রধান মাস্টার আয়ুব। তাদের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় একের পর এক গুলিবিদ্ধ হন আরসা কমান্ডার জুবাইর। এদিকে এপিবিএন বলছে প্রাথমিকভাবে তারা আধিপত্য বিস্তার অথবা পূর্বশত্রুতার জেরে ঘটনাটি ঘটেছে বলে জানতে পেরেছেন। তারাও ঘটনার সাথে আরএসুর সম্পৃক্ততা পেয়েছেন। ঘটনার নেপথ্যে কারণ বের করার চেষ্টা চলছে বলে জানান 14 এপিবিএনের অতিরিক্ত পুলিশ সুপার মৃত্যুঞ্জয় দে সজল। তো আমরা এটা কারণগুলা খোঁজার চেষ্টা করতেছি, দেখি তাদের বিরোধ নাকি আগে করতে বিস্তার বা গতি নিয়ে, এটা আমরা চেষ্টা করতেছি। সে যে মারা গেছে সে তো আশা করতো আর কি। 2025 সালে রোহিঙ্গা ক্যাম্পে খুনোখুনি কমে গিয়েছিল, ফলে ক্যাম্পের পরিবেশ বেশ শান্ত ছিল। কিন্তু এখন আবারও খুনোখুনিতে বেপরোয়া হয়ে ওঠার চেষ্টা করছে আরএসু সহ অন্যান্য সন্ত্রাসী গোষ্ঠী। এর আগেও 1 মাসের ব্যবধানে 2টি খুন হয় ক্যাম্পে। সচেতন রোহিঙ্গারা বলছেন আরএসু কমান্ডার মাস্টার আয়ুবকে আইনের আওতায় না আনলে ক্যাম্পের খুনোখুনি বন্ধ হবে না। নিউজ ডেস্ক, পানোয়া।